নমস্কার। এটি হচ্ছে পাকুর গাছ, বাংলায় একে অশ্বত্থ গাছও বলা হয়ে থাকে। এই গাছটি আমি একটি তাল গাছের উপর থেকে সংগ্রহ করেছিলাম 1 বছর আগে, এবং সংগ্রহ করে এনে ওই লম্বা লম্বা শিকড়, লম্বা লম্বা ডাল যেগুলো ছিল সেগুলোকে ছেঁটে রিমুভ করে আমি এই পটের মধ্যে বনসাই মাটির সঙ্গে কিছু সাধারণ মাটি মিশিয়ে প্ল্যান্টিং করেছিলাম। তারপর দেখুন কিভাবে শেকড় বেরিয়েছে, কারণ এখন আমি এই গাছটিকে রিপোর্টিং করছি। ए है पीपल ट्री। दिस ट्री को हम पाम ट्री का ऊपर से कलेक्ट किया है 1 बरस पहले। कलेक्ट करके इसका ब्रांच और लंबी रूट्स को रिमूव करके प्लांटिंग किया दिस पट में। वो है 1 बरस पहले। 1 बरस के बाद देख रहा है इसका रूट्स कैसे बाहर आया है। नाउ दिस प्लांट को रिपोर्टिंग कर रहा है। ये पॉट जो देख रहा है ये ये मेरा होममेड कंक्रीट पॉट है। যাই হোক, এই পটটা যেটা দেখছেন এটা আমার বাড়িতে তৈরি সিমেন্ট, বালি, পাথর দিয়ে তৈরি কংক্রিট পট। এই দেখছেন এটা হচ্ছে আমার বনসাই সয়েল। দিস ইজ বনসাই সয়েল। আমি এখন এই গাছটিকে রিপোর্টিং করছি। আগে যে পটটি ছিল সেটা সাধারণ পট, এখন যে পটে দিচ্ছি এটা হচ্ছে বনসাই পট। বনসাইয়ের পটে বিশেষত্ব হচ্ছে অগভীর পট। এই পাত্রটা অগভীর হয়, নিচের দিকে গভীরতা কম হয়, তাই সেই পটের মধ্যে এটাকে সেট করা হয়। এখন সেটাই করছি। এই অশ্বত্থ গাছ বা পাকুর গাছ, বট গাছ, ডুমুর গাছ, এদের ডাল ছেঁটে, শেকড় ছেঁটে যত সহজে শেকড় বের করা যায়, অনেক গাছে ততটা সহজে হয় না। এখন দেখছেন এই যেদিন রিপোর্টিং যখন করলাম আর কি, তখন থেকে 1 বছর পর দেখুন কিভাবে শেপ করা হচ্ছে। পুরনো যে শাখাটি ছিল, ব্রাঞ্চটি ছিল, সেটাকে দুদিক থেকে দুটো শাখা বেরিয়েছে, মাঝে তেরছা করে কেটে দেওয়া হলো, যাতে আজ একদিনে না হলেও আস্তে 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 এই দুদিকেই মনে হবে দুটি শাখা বেরিয়ে এসছে। ওই সাইডের যে বাকলটা আছে, যে সেই বাকলটা ধীরে ধীরে ওটাকে পূরণ করে নেবে এবং শাখাটা, ব্রাঞ্চটা আস্তে আস্তে মুটিয়ে যাবে। তারপর একটা বিশেষ সেটিং হয়ে যাবে, পজিশনে চলে আসবে। সেটাই করার চিন্তাভাবনা আছে এবং চেষ্টা করছি। আপনারা যারা মানে একবারেই কি বলবো, রেডি বনসাই পেতে চাইছেন, তাদেরকে এই পদ্ধতিতে বনসাই করতে হবে। আসলে যখন আমি
গাছটাকে সংগ্রহ করি তখনকার ভিডিও আমার কাছে মানে ছিল, সেটা ডিলিট হয়ে গেছে। যাই হোক, যার জন্য আমি দেখাতে পারলাম না। এবং পর্যায়ত করার ওই একসঙ্গেই ভিডিওটা একদিন করা হয়েছিল একদিনে। ওই ভিডিওটা যে কোনো কারণে হোক ডিলিট হয়ে যায়। যাই হোক, আমি বলেই দিচ্ছি, তাল গাছ থেকে তুলে এনে ডাল এবং শিকড়গুলো ছেটে দিয়ে পটের মধ্যে বসিয়ে দিয়েছিলাম, শুধু কিচ্ছু দিইনি, কোনো কিছু কেমিক্যাল ইউজ করিনি। তো তাতেই গাছটা লেগে যায় এবং ওই ব্রাঞ্চ শিকড় বেরিয়ে আসে, ব্রাঞ্চগুলো বেরিয়ে আসে। এখন দেখুন, এখন যে পজিশনটা দেখছেন এটা হচ্ছে আমি যে রিপোর্টিং করেছিলাম তার থেকে 2 বছর পর, বা গতবারে যে কাজটা করলাম সেটার থেকে 1 বছর পর। যাই হোক, এখন আমি মাঝে এর একবার মানে গত বছরের মাঝামাঝি জায়গায় একবার ওই ওয়ারিং করেছিলাম একটা বিশেষ শেপে। সেই ওয়ারিংটা খুলে দেওয়া হয়েছে, কারণ সেটা আমার মনোপ্রত হয়নি। আর ওয়ারিংটা করার পর কাজটা একটু ঝিমিয়ে গিয়েছিল, যার জন্য দেখলাম যে না, এখন ওয়ারিংটা আরও পরে করতে হবে, খুলে দিলাম। যাই হোক, এখন আবার ওয়ারিংটা করছি, এখন শেপটা কিছু অন্য ধরনের করব। আগে যেটা চিন্তা ছিল সেটা করছি না, এখন একটা ব্রাঞ্চকে একদম নুইয়ে দেওয়া হবে, তারপর আবার উপর দিকে তুলে দেবো, আর বাকি ব্রাঞ্চ দুটো ওপর দিকেই থাকবে। দেখুন কীভাবে করছি। ব্রাঞ্চটা একটু শক্ত হয়ে গেছে, যার জন্য একটু মোটা তার ব্যবহার করতে হচ্ছে। ওই অ্যালুমিনিয়াম 6mm অ্যালুমিনিয়াম তারটা ব্যবহার করবেন, দরকার হলে ডবল করে পেঁচাবেন, তাহলে ভাঁজটা ধরে রাখতে সুবিধা হবে। এবং তার সঙ্গে নিচের দিকে দেখবেন আমি একটা টান দিয়ে দিচ্ছি। টানটা পরে খুলে দিলে হবে, কিন্তু এখন টান দিয়ে রাখতে হবে, কারণ এত বড় গাছটাকে টেনে ধরে রাখতে পারবে না। দেখুন বেশ ওই অবস্থায় রেখেছিলাম কিছুদিন, কয়েকটা দিন, অনেকটা পজিশনে চলে এসে নিয়ে আবার এটা খুলে আবার নতুন করে ওয়ারিংটা ঠিক করে নিচ্ছি ওই কয়েকদিন পর। যাই হোক, এইগুলো কাজ করতে করতে আপনারা ঠিক বুঝে যাবেন কখন কী করা প্রয়োজন, বা আমার ভিডিওগুলো পুঙ্খানুপুঙ্খ দেখবেন, তাহলেও একটা ধারণা হয়ে যাবে ওয়ারিংই বলুন, রিপোর্টিং বলুন, সয়েল চেঞ্জিংই বলুন, ইত্যাদি সম্পর্কে। আমি বিভিন্ন ধরনের ভিডিও করে থাকি। এখন দেখুন, এটাকে মানে একটু আরও নিচের দিকে নামানোর জন্য মেন ট্যাঙ্কের সঙ্গে, গদির সঙ্গে টানটা দিচ্ছি ব্রাঞ্চটাকে। এখন এই অবস্থায় আমি প্রায় 1 বছর রেখে দেবো। 1 বছর পর আবার তখন কীরকম শাখা প্রশাখা, মানে গাছটাকেও নিজের মতো চলতে দিতে হবে। এবার ব্যাপার হচ্ছে যে ধরুন আমি ওই যে শাখাটাকে ব্যান্ড করে দিলাম, তার মধ্যে 2-4টা হয়তো ব্রাঞ্চ বেরিয়ে এলো, সেগুলোর মধ্যে হয়তো বেশিরভাগকে ছেটে দিয়ে 2-4টা ব্রাঞ্চ রেখে উপর দিকে একটু ডিজাইন করে রেখে দিলাম, সেটাও করা যেতে পারে। আবার কেউ যদি মনে করেন যে না, এটা বেশ পরিষ্কার থাক, শুধুমাত্র ওই শেষ অংশে ডগায় কিছু ডালপালা উপর দিকে উঠে থাকবে, যেটা এখন দেখা যাচ্ছে, একটু বড় হলে আরও দেখতে সুন্দর লাগবে। যাই হোক, সেটা আপনারা আপনাদের খুশি মতো করবেন। এই ধরনের যদি ওয়ারিং করে থাকেন, করতেই পারেন। অনেকে প্রশ্ন করে থাকেন যে আমার ব্রাঞ্চগুলো খুব লম্বা লম্বা হয়ে গেছে, কিভাবে ছাঁটবো। এবার আপনারা এগুলো দেখুন, যদি আপনাদের মনে হয় যে 2-1টা ব্রাঞ্চ ছেটে দিই আর 2-1টা ব্রাঞ্চ এইভাবে নিচের দিকে ঝুলিয়ে দিই, বা অন্য কোনো ডিজাইন করি, আপনার মনের মতো করে নিতে পারেন। বা যদি ব্রাঞ্চকে ছেটে ফেলতেই হয়, তাহলে প্রথমত আপনাকে 2-4টা পাতা রেখে ছাঁটতে হবে। একদম নাড়া করে ছাঁটাটা ঠিক হবে না, সবসময় নাড়া করে ছেটে দিলে অনেক সময় ব্রাঞ্চটা শুকিয়ে যেতে পারে। 2-4টা পাতা রেখে ছেটে দিলেন, তারপর সেই ব্রাঞ্চ থেকে আরও 2-4টা ব্রাঞ্চ দেখবেন নিচের দিকেও বেরিয়ে আসবে। সেই যখন ব্রাঞ্চগুলো বেরিয়ে আসবে, তখন আপনি মনে করলে আরও কিছুটা নিচের দিকে ছেটে দিতে পারেন। ছাঁটার সবসময় মনে রাখবেন যে গাছটাকে বাঁচিয়ে রাখতে হবে। নিজের ইচ্ছা মতো ছেটে দিলাম, গাছটা শুকিয়েও যেতে পারে, কারণ ও রান্নাঘর হচ্ছে পাতা। দেখা গেল যে গাছটা সবুজ নেই, গাছটা যদি সবুজ থাকে তাহলে কিছুদিনের জন্য টেম্পোরারি ওরা ওই ব্রাঞ্চ থেকেই রান্নার কাজটা চালিয়ে নিতে পারে। কিন্তু সব গাছ তো আর ব্রাঞ্চগুলো সবুজ থাকে না,
বা হয়তো কার্যকর নাও হতে পারে, দেখা গেল। সেই জন্যে আমি বলছি, কিংবা আপনি দেখলেন যে হয়তো 4টে ডাল আছে, 1-2টো ডাল ছাঁটলেন, 1-2টো ডাল রেখে দিলেন, তবে সেটা না করে ওই 2-4টা করে পাতা রেখে বাকি অংশটা ছেঁটে দিলেন, তখন অটোমেটিক ও চেষ্টা করবে আরও ব্রাঞ্চ বের করার, এবং সেইগুলো যখন নিচের দিকে দেখবেন 2-একটা ব্রাঞ্চ ফুটবেই, এবং সেই ব্রাঞ্চ ফুটে যাওয়ার পরেই তার উপর থেকে কেটে দেবেন, তাহলেই তখন দেখবেন ব্রাঞ্চ এইগুলো অনেক ছোট হয়ে যাবে। সেটা আপনার ব্যাপার, কীভাবে কী করবেন, ছোট করবেন না লম্বা রাখবেন। এবার যদি আপনি দেখুন, আপনি মনে করছেন যে আমি এই পর্যন্ত বড় করে তারপরে আমি আর বাড়তে দেবো না, আপনি দেখছেন এই গাছগুলো একটা বিশেষ জায়গায় গিয়ে চারিদিকে ব্রাঞ্চ বেরোতে আরম্ভ হয়েছে। এবার কি করব, আমি ওখান থেকে আর বাড়তে দিতে চাই না, অতএব ওই ব্রাঞ্চগুলো, যে ব্রাঞ্চগুলো বেরিয়েছে, সেগুলোকেও আবার ওই 2-4টা করে পাতা বা ইয়ে রেখে কেটে কেটে দেবো, আবার 2টো করে ব্রাঞ্চ বেরোবে। তবে যখন একটা ঝাঁকড়া জায়গা এসে যাবে, তখন দেখবেন ওর বৃদ্ধিটা অনেক কমে যাবে, ওই অবস্থায় থাকবে। বা যদি বাড়তে থাকে, তখন ওই অংশগুলোকে আবার কেটে কেটে দেবো। এই এইভাবে গাছটাকে ওই জায়গাতে দাঁড় করে রাখবো। এরপর এই ব্রাঞ্চগুলো মোটাতে থাকবে এবং নিচের ব্রাঞ্চের সঙ্গে অনেকটা অ্যাডজাস্ট হয়ে যাবে। দেখুন এবার অনেকটা হয়ে এসেছে, আমি শেষের দিকে দেখাবো ওই কীভাবে দু সাইড থেকে, চারিদিক থেকে ইয়েগুলো বেরিয়ে আসছে, বাকলগুলো ঢেকে দেওয়ার জন্যে, বা আস্তে আস্তে কুঁকড়ে যাবে। ওটাই একটা কঁটরও বেরিয়ে যেতে পারে ভেতরের অংশটা পচে গিয়ে, তাতে অসুবিধা কিছু নেই। দেখছেন ব্রাঞ্চগুলো মোটাতে আরম্ভ হয়েছে, হ্যাঁ, আস্তে আস্তে এই এই ওই যে এটা বেরোচ্ছে, ওগুলো অনেকটা ঢেকে দেবে বা একটু খাঁজ থেকে যাবে, কিন্তু তখন এটা অনেকটা শেপে চলে আসবে। যাই হোক, আপনারা দেখতে থাকুন, দেখলে বনসাই সম্বন্ধে অভিজ্ঞতা হবে। হ্যাঁ, বাড়িতে এক চারা গাছ, বনসাই গাছ রাখার জন্য বনসাই করবে। আপনাদেরকে এই ভিডিও ধৈর্য ধরে দেখার জন্য সকলকে অশেষ ধন্যবাদ। নমস্কার, আবার দেখা হবে।